প্রত্যেকটা মানুষের জীবনেই একটা করে গল্প আছে। আমরা চাইলেই কিন্তু অতীতে ফিরে গিয়ে আমাদের গল্পের শুরুটা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা চাইলে কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা একটা কিন্তু শরবত দিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই হচ্ছে আমি একটা জারে কিছুটা লেবুর রস নিয়েছি, এখানে প্রায় আমি একটা লেবুর রস দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু যে কোনো ধরনের শরবতে দিলে খেতে খুব ভালো লাগে আর খুব রিফ্রেশিং একটা ফিল হয়। তো পুদিনা পাতাটা আর লেবুর রসটা আমি একটা হচ্ছে স্ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, যাতে পুদিনা পাতা থেকে ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়ে আসে। তারপর আমি এখানে কিছুটা বিট লবণ ও চাট মশলা দিয়ে দিয়েছি। যেহেতু আমি দুইজনের পরিমাণে তৈরি করছি তাই অল্প পরিমাণেই দিচ্ছি, আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে বেশিভাবেও দিতে পারেন। তারপরে আমি এখানে হচ্ছে নিউট্রিলাইটের একটা গুয়াভার যে জুস আছে সেটা নিয়েছি, মানে পেয়ারার জুস। আর আজকের জুসটা কিন্তু মানে শরবতটা কিন্তু আমি একটা আপু থেকে ফলো করেছি, আপনারা হয়তো অনেকেই চিনবেন, ইভাস প্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আপুকে আমার খুবই ভালো লাগে, আপুর ভিডিও, কথাবার্তা, রান্না বান্না সব কিছুই খুবই সুন্দর হয়। তাই আপুর রেসিপিটা ফলো করি আজকে ড্রিঙ্কসটা তৈরি করছি। তা আমি এখানে যেই গুয়াভার জুসটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, এখানে ছোট একটা প্যাকেট নিয়েছি সেটাই দিয়েছি। কালারটা খুবই সুন্দর আর ফ্লেভারটাও খুব ভালো, আর এইভাবে তৈরি করাতে না এই ড্রিঙ্কসটার টেস্ট আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে আমি হচ্ছে এখন 7 আপ দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আপনারা চাইলে হচ্ছে নর্মাল ওয়াটারের বদলে এখানে 7 আপ বা সোডা ওয়াটারটা ইউজ করলেই বেশি ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু কোনো চিনির প্রয়োজন নেই, যেহেতু জুস এবং 7 আপ দুটোতেই মিষ্টি দেয়া আছে। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আসলে প্রত্যেকটা জিনিসই না পরিবেশনটা যদি সুন্দর হয় দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। বলে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, সেরকমই হয়েছে। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে পারলে তো আর কোনো কথাই নেই। আর এদিক থেকে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করেছি। এটা হচ্ছে সরিষার তেলের তেহারি, ছোট আলু দিয়ে। এটা হচ্ছে ধানমন্ডিতে মেবি একটা দোকান আছে তেহারি ঘর নামে, সেখানে এই ধরনের একটা তেহারি রান্না করা হয় ছোট আলু দিয়ে সরিষার তেল দিয়ে। তো আরহামের বাবা অনেক দিন যাবতই খেতে চাচ্ছিল, তো ভাবলাম আজকে তৈরি করে দেই। ইউটিউবে কিন্তু আমাদের অনেক ভালো লাগার আপুরা আছে যাদের কাজ, রান্না বান্না অনেক কিছুই কিন্তু আমরা ফলো করে থাকি। আমি তো এরকম অনেক আপুদেরই আছে, নতুন নতুন কোনো রেসিপি দেখলেই ট্রাই করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। কিন্তু এই ধরনের কাজগুলোকেই না অনেকে আবার বলে যে কপি করছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। কারণ ইউটিউবে তো আমরা কাজ করি একজন আরেকজনকে শেখানোর জন্য। তো কেউ যদি কিছু একটা দেখায় সেটা শিখে যদি আমরা সেটা ট্রাই করি, তাহলে তো এটা আমাদের কাছে আরও ভালো লাগার কথা যে আমারটা দেখে আরেকজন শিখতে পেরেছে, কিছু করতে পেরেছে, ভালো লাগা কাজ করে। আমার কোনো রেসিপি যদি কেউ ট্রাই করে আমার তো খুবই আনন্দ হয় যে আমি দেখিয়েছি এবং কাউকে কিছু শিখাতে পেরেছি এই জিনিসটা ভেবে। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি দুজনে মিলে। তা আজকে তেহারি আর সুন্দর করে সালাদ তৈরি করেছি সরিষার তেল দিয়ে। তা আরহামের বাবাকে প্রথমে হচ্ছে ড্রিঙ্কসটা ট্রাই করতে বললাম, ও তো ট্রাই করে বুঝতে পারছিল না যে কী দিয়ে তৈরি করেছি, কিন্তু বলল যে মজা হয়েছে খেতে। তো বললাম যে তোমার রেসিপি জানার দরকার নেই, তুমি খেয়ে যদি মজা হয় তাহলেই হলো। তো ও খুব পছন্দ করে খেয়েছে, আর তেহারিটাও খুব মজা হয়েছে। আজকে একটু অন্যভাবে রান্না করেছি, কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করেছি আর আমার একদমই মনে ছিল না যে আমি ভিডিওটা করব। তো আরহাম ঘুমিয়েছে, এই ফাঁকি হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। আরহাম বাবা বলছিল ছেলেকে রেখে খাচ্ছি, পরে আমি বললাম যে ছেলে উঠলে আর খাওয়া দাওয়া হবে না, তো আগে থেকে খেয়ে নিই, ছেলে উঠলে তারপরে ছেলেকে খাইয়ে দিব। তো আরহামও আজকে বিরিয়ানিই খেয়েছে, কারণ একটু ঝাল কম দিয়েছি তাই আরহামের জন্য আলাদা করে কিছু করিনি। তো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের খাবার থেকেই কিন্তু ওকে খাওয়াই, তখন আর ওর জন্য আলাদা করে কিছু করি না। তো বাসায় কলা নিয়ে এসেছিলো, তো কলাগুলো একদম পেকে গিয়েছে, তো ভাবলাম কলাগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেলি। তো স্টারবাক্সের একটা ফেমাস ব্রেড আছে, ব্যানানা ব্রেড। আসলে ব্যানানা ব্রেড কি ব্যানানা কেক, কেকের মতনই হয় কিন্তু ওরা এটাকে ব্যানানা ব্রেড বলে। তো ভাবলাম এই ব্যানানা ব্রেডটাই তৈরি করে ফেলি। তা আমি এখানে দুটো কলা নিয়েছি, একদম পাকা কলা। তারপরে নিয়েছি আটা, নিয়েছি আমি এখানে 1.5 কাপ।
আর হচ্ছে নিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 1 চা চামচ নিয়েছি আমি বেকিং পাউডার, 1 চা চামচ নিয়েছি বেকিং সোডা, সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি, আর কয়েকটা বাদাম কুচি করে নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, 2 রকমের বাদাম আছে। আসলে এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, আমিও আগে কখনো ট্রাই করিনি, তো আমিও অনেক রেসিপি খুঁজে খুঁজে এই রেসিপিটা বের করেছি, ভালো লেগেছে, একদম সহজ একটা সহজভাবে করে দেখিয়েছে। এই যে দেখুন কলাটা হচ্ছে পাকা থাকার ফলে আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারে করার চাইতে আমার মতে কাঁটা চামচ দিয়ে করাই ভালো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন, তো আমি 1/2 কাপ পরিমাণ দিলেই কিন্তু মিষ্টিটা ভালো পরিমাণেই হয়েছে, কারণ যেহেতু কলার মিষ্টিটাও আছে। আর 2টো ডিম দিয়ে তৈরি করছি, আর এখানে কিন্তু কোনো ময়দার প্রয়োজন নেই, আপনারা ঘরে থাকা আটা দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন। তা আমি এখন বিটার দিয়ে খুব হালকা করে বিট করে নিব। এই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড বিটার বা হচ্ছে ব্লেন্ডারেও করতে পারেন, কারণ এই ডিমটাকে বেশি বিট করার প্রয়োজন নেই, শুধু হচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করলেই হবে, ফোম তৈরি করতে হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে কেউ চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, তা আমি সয়াবিন তেলই ইউজ করছি, কারণ হাতের কাছে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি করার চেষ্টা করছি। তারপর এখানে কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বেনানা আর ভ্যানিলা মিক্স হয়ে। তো এখন সব কিছুকে আবার সুন্দর করে মিক্স করে নিব। তারপরে যে শুকনো উপকরণগুলো ছিল আটা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, এই সব কিছুকে সুন্দরভাবে দিয়ে আমি মিশিয়ে নিব। বাদামগুলো দিব না, বাদামগুলো হচ্ছে পরে দিব, কারণ বাদাম তো আর ছেঁকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাদামটা এমনিই দিয়ে দিব। তো এই ব্রেডটা খুব সুন্দর হয়েছিল, আর আরহামও খুব পছন্দ করে খেয়েছিল, আমার কাছেও খুব ভালো লেগেছে। অনেক সময় কিন্তু দেখা যায় বাসায় কলা নিয়ে আসা হয়, কলাটা খাওয়া না হলেই কিন্তু পেকে যায়, একদম নরম হয়ে যায়, তো সেটা কিন্তু আর আমরা খেতে না পারলে ফেলে দেই। হয়তো অনেক সময় পিঠা তৈরি করা হয়, কিন্তু এই কেকটা তৈরি করলে দেখা যায় কোনো অতিথি আপ্যায়নও আপনারা দিতে পারবেন, বা ঘরে যদি ছোট বাচ্চা থাকে আপনারাও খেতে পারবেন সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়, খুবই ভালো হয় কেকটা খেতে। তো এখন আমি সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিয়েছি, এখন উপরে হচ্ছে বাদাম কুচো দিয়ে দিব, আমি ভিতরেও কিছুটা বাদাম দিয়েছি, আর এখন উপর থেকেও কিছুটা গার্নিশ করে দিব। আর এই ব্যানানা ব্রেডটা চকলেট ফ্লেভারও তৈরি করা যায়, চকলেট ফ্লেভারটা কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করবে, কারণ অনেক পরিমাণে চকলেট চিপস দেয়া থাকে। তো যেহেতু বাদাম দিয়েছি তো এর জন্য আরও বেশি টেস্ট হয়েছে, বাদামটা আরও বেশি পরিমাণে দিলে মনে হয় ভালো হতো, পরে আমার মনে হয়েছে বাদামটা একটু কম হয়ে গিয়েছে। তা আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি, এখন হচ্ছে 170 ডিগ্রিতে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন, কিন্তু চুলায় এতটা সুন্দর কালার হবে কি না আমি জানি না, এছাড়া কিন্তু সব কিছুই ঠিক হবে। তো ওভেনটাকে এখন আমি 30 মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি, কিন্তু আমার 30 মিনিটে হয়নি, আর একটু বেশি টাইম লেগেছে। ভিডিও দেখতে দেখতে আমার ভালোবাসার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে পারেন। আপনারা যখন কোনো ভিডিওতে একটা লাইক দেন, ছোট্ট একটা কমেন্ট করেন, তখন না খুবই ভালো লাগা কাজ করে, মনে হয় যে আমি পেরেছি। আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে জানানোর জন্য আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, তাহলে আমি নেক্সট টাইম আরও সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই। তো কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে আমি কেটে নিব। তো কেকটাকে আমি পিস পিস করে নিচ্ছি, আমি বারবার কেক বলছি, আসলে এটা কেকই হয়েছে, কিন্তু ওরা এটাকে ব্রেড নামেই বলে থাকে স্টারবাক্সে। স্টারবাক্স কিন্তু অনেক ফেমাস একটা কফি শপ, যদিও আমাদের বাংলাদেশে নেই, আর আমিও কখনো খাইনি, শুধু দেখেছি। তো ইনশাল্লাহ যদি কোনো দিন ভাগ্যে থাকে দেশের বাইরে যেতে পারি, হয়তো বা তখন ট্রাই করা হবে, তখন ওইখানে যেয়ে বেনানা ব্রেডটা ট্রাই করব যে আসলে আমার বেনানা ব্রেডটা কেমন হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এর টেস্ট খুবই ভালো হয়েছে, অনেক সফট হয়েছিল, খেতে ভালো হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ইউজ করবেন, তাহলে কেকটা বেশি সুন্দর হবে। তা আমি এখানে একটু কফি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 পিস কেক নিয়ে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। তো খুবই মজাদার হয়েছে নাস্তাটা খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।